কে আমি করব মাছের ভুনা ধুয়ে নিচ্ছি মাছ ভুনার জন্য। হে হে, মাছ ভুনার পানি ফেলিয়ে দিলাম। এই যে নিয়ে আসলাম ঘরে আমার মাছ, এখন মশলা দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিলাম গাইস। এখন আল্লাহ, বালতিতে পানি নাই, তো চলে আসলাম পানি নিতে। নিয়ে নিচ্ছি পানি। এখন পানিতে রেখে দিলাম সাইডে, মরিচ কেটে নেব, সাথে সাথে পেঁয়াজও কেটে নেব। তো গাইস কি আর বলবো, 2 দিন পর পর আমার ঘরে খালি ভূমিকম্প হয় আর ভূমিকম্প হয়। ভূমিকম্পের জ্বালায় আমার চুলাটা আমি আর ঠিকই করতে পারলাম না। এখন তেল দিয়ে নিচ্ছি গাইস। আশা করি আপনারা আগামী পর্বে, গত পর্বে চিনেছেন সয়াবিন তেল কাকে বলে। এই যে এখন মশলাগুলো দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিতে, একটু দিয়ে একটু ভেজে নেবো, নেড়ে চেড়ে নেবো। তো এই যে কি সুন্দর ফুটে উঠেছে গাইস, দেখতেই পাচ্ছেন আপনারা। তা আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে মাছগুলো দিয়ে দিব। কি সুন্দর মাছ, দেখেই খেতে ইচ্ছে হচ্ছে। আজকে দেখুন আমি কিভাবে এটার তরকারি রান্না করে খাই। মাছ ভুনা করবো আজকে গাইস। দেখুন মাছ ভুনা চেপে চেপে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আশা করি আপনাদের সবার আমার রেসিপি অনেক ভালো লাগবে। ঢাকনাটা খুলে, ও মাই গড গাইস, কি সুন্দর লেগেছে মাছ। আপনারা দেখুন গাইস, দেখুন মাছটি খুব সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে এখনই খাই। গাইস দেখুন আমার মাছ কি সুন্দর হয়েছে। তো এখন সুন্দর করে নামিয়ে নেবো। নামিয়ে এখন ভাতের সাথে পরিবেশন করে খেয়ে নেবো গাইস। চুলোটা সরিয়ে নিয়ে আমাদের, কি গরম বাবারে। তো এখন বেড়ে নিবো গাইস। ও আল্লাহ গো, ও আল্লাহ গো, আমার ঘরে কালি লেগে গেছে গো। সমস্যা নেই গাইস, এখন আমি সুন্দর করে উঠিয়ে প্লেটে নিয়ে নিব। সুন্দর করে ঝোল নিয়ে নিলাম। এখন আমি খেয়ে নেবো গাইস। কি মজা লাগছে দেখতে, খেয়ে নি। কি মজা গাইস, খুবই মজা হয়েছে।